বন্ধুরা আমার খুব ভালো করে বুঝবেন, এই পৃথিবীটা মুসলমানের জন্য, মুমিনের জন্য দুঃখ কষ্ট যন্ত্রণা আর মুসিবত দিয়ে সাজানো হয়েছে। একজন মুমিনের দুঃখ কষ্টহীন জীবন হলো জান্নাত, আর একজন মুমিনের দুঃখ কষ্ট সম্বলিত জীবন হলো এই দুনিয়ার জীবন। মেধা, যোগ্যতা আর দক্ষতা, ক্ষমতার বলে একজন মানুষের সফলতা এই পৃথিবীতে আসতে পারে না। খুব ভালো করে বুঝবেন, একজন মানুষের সফলতা আনতে হলে বন্ধুরা আমার, আল্লাহ পাক যেই ফর্মুলা কোরআনুল কারীমের মধ্যে দিয়েছেন, রব্বুল আলামিন কোরআনের মধ্যে যেই পথ অবলম্বন করতে বলেছেন, সেই পথই হলো একজন মুমিনের জন্য সফলতার পথ। অন্যথায় এই পৃথিবীর কোনো ক্ষমতা বলে মানুষ সফলতা অর্জন করতে পারবে না, যোগ্যতা বলে সফলতা অর্জন করতে পারবে না, তার দক্ষতা বলে একজন মানুষ সফলতা আনতে পারবে না। সফলতাই কেবলমাত্রই শুধুমাত্র আল্লাহ পাক যে রাস্তার দিকে বলে দিয়েছেন সেই পথ অবলম্বন করতে হবে। রব্বুল আলামিন কোরআনের মধ্যে বলেন, ফামান তাবিআ হুদায়া ফালা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। যে মানুষগুলো আল্লাহ পাকের পথ অবলম্বন করে, রব্বুল আলামিনের ইতাআত অনুসরণ করে, বন্ধুরা আমার আল্লাহ পাককে ভালোবাসে, রব্বুল আলামিনের উপর ওয়াহদাতের বিশ্বাস তার রয়েছে, রব্বুল আলামিনের উপাসনা করতে যে মানুষ ভালোবাসে, রব্বুল আলামিন বলেন লা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। তাদের কোনো ভয় নেই, তাদের কোনো চিন্তাও নেই। অর্থাৎ আল্লাহ পাক শুধুমাত্রই কেবলমাত্রই ওই মানুষের জন্য দুনিয়া এবং আখিরাতে সফলতা রেখেছেন। আল্লাহ পাক কোরআনের মধ্যে বলেন, ওয়া'আদাল্লাহুল লাযীনা আমানু মিনকুম ওয়া আমিলুস সালিহাতি লা ইস্তাখলিফান্নাহুম ফিল আরদি কামা ইস্তাখলাফাল লাযীনা মিন ক্বাবলিহিম। মুমিনের সাথে আল্লাহ পাক একটি বিষয়ে ওয়াদাবদ্ধ হচ্ছেন। রব্বুল আলামিন বলেন, যারা ঈমানের উপর, ইসলামের উপর অটল অবিচল থাকবে, আল্লাহ পাক বলেন ওই সমস্ত মানুষগুলোকে পূর্ববর্তী সময়ে যেমন আমি সফলতার জীবন দিয়েছিলাম, এই সময়ও আমি কিয়ামতের আগ পর্যন্ত তাদেরকে সফলতার জীবন দান করব। তার বাস্তব প্রমাণ হলো বর্তমান পৃথিবীতে আফগানিস্তান। সেই শাহবাগীদের এখন আর কথা শুনবেন না। শাহবাগীরা এখন আর আফগান নিয়ে ঠাট্টা বিদ্রুপ করে না। শাহবাগীরা এখন আর আফগানিস্তানের বিরুদ্ধে কথা বলা, জিহ্বা কথা বলা শক্তি তাদের বন্ধ হয়ে গিয়েছে। আফগানদের বিরুদ্ধে কথা বলতো যেমন আগে। আফগানিস্তান গোটা বিশ্বে এখন রোল মডেল। গোটা বিশ্বের মানুষ এখন আফগানের দিকে তাকিয়ে আছে। আল্লাহ পাকের রহমত আফগানিস্তানে হর হামেশা এখন নেমে আসছে। আপনারা জানেন কি জানেন না, আপনারা শুনেছেন, আফগানিস্তান এখন বর্তমান সময়ে ভিক্ষুক মুক্ত একটি দেশ হলো আফগানিস্তান। সেখানে কোনো ভিক্ষাবৃত্তি চলে না, ভিক্ষা কেউ করতে পারে না। 2022 সালে আফগানিস্তানের তালেবান সরকার ভিক্ষাবৃত্তিকে একেবারেই বন্ধ করে দিয়েছে। এখন প্রশ্ন জাগে, সেখানে কি কোনো দরিদ্র মানুষ নেই? হ্যাঁ আছে, দরিদ্র মানুষ অবশ্যই আছে, কিন্তু সেই দরিদ্র মানুষগুলোর সমস্ত বিষয় জিম্মাদারি নিয়ে নিয়েছে তালেবান সরকার। মাসিক তাদের কত টাকা খরচ হয়, তাদের কি কি প্রয়োজন, আমাদের বাংলাদেশের টাকার হিসাবে প্রায় এক এক পরিবারের জন্য 11,000 টাকা নির্ধারণ করেছে আফগান সরকার সেই দরিদ্র ফ্যামিলিদের জন্য। সুবহানাল্লাহ বিহামদিহি। কোথায় পাবেন? আর আমার এই সোনার বাংলাদেশ যতই সামনের দিকে যাচ্ছে, ততই চুরের খনি আরো বড় হচ্ছে, ততই বাটপার আর সিটারদের জায়গা ব্যাপক হচ্ছে, ভালো মানুষগুলোর জায়গাগুলো সংকীর্ণ হয়ে যাচ্ছে। কয়েকদিন আগে আমার বোনকে নিয়ে হাসপাতালে গেলাম, অনেক বেশি অসুস্থ। তো তড়ি ঘড়ি করে বোনকে ওই ট্রলি গাড়িতে উঠিয়ে, যে হাসপাতালের গাড়ি ইয়াগুলো থাকে, ওই চেয়ারগুলো থাকে ঠেলে নেওয়ার জন্য যে গাড়িগুলো থাকে, ওইটার মধ্যে বসিয়ে আমি বোনকে নিয়ে যাচ্ছি জরুরি বিভাগে। ওই মুহূর্তে আমার পকেট থেকে ফোনটা চুরি হয়ে গেল। এমনিই তো মুসিবতে আছে, কঠিন মুসিবত, পেরেশানির মধ্যে এমন সময়ে কিছু নামদারি চতুষ্পদ জানোয়ারের চেয়ে নিকৃষ্ট চোর, বদমাশ আর ডাকাত
ওই সময়ে মানুষের পকেট থেকে ছিনতাই করে টাকা, আসবাবপত্র, উপকরণ সমূহ চুরি করে নিয়ে যায়। এটা হলো আমার দেশের চিত্র। ফোন হারিয়ে গেলে যে কত কষ্ট, এটা আসলে এক যার হারা সেই বুঝে। ফোনের দাম আর কত হবে? 40-50 হাজার যদি একজন মানুষের ফোনের দাম হয়, যে মানুষটি 40-50 হাজার টাকার একটা ফোন ব্যবহার করে, অবশ্যই ওই ফোনে তার অবশ্যই জরুরি কোনো না কোনো কাগজপত্র বিষয়াদি থাকে। একটা ফোন হারিয়ে গেলে যে কত মুসিবতে পড়তে হয়। এজন্য চোরদেরকে বলতে চাই, ভাই চুরি তোরা করিস, টাকা পয়সা চুরি করে নিয়ে যা, কিন্তু মানুষের জরুরি কাগজপত্র যেই বিষয়গুলোর মধ্যে আছে সংরক্ষিত, ল্যাপটপ, ফোন, এগুলো চুরি করলে মানুষ খুব মুসিবতে পড়ে যায়। কথা ঠিক বললাম না? ঠিক বললাম। গুরুত্বপূর্ণ আরেকটি কথা, অনেক সময় আমরা ফোন পাই, ধরেন অনেক সময় রাস্তাঘাটে বিভিন্ন জায়গায় ফোন করে থাকি। ফোন যদি কোথাও পাওয়া যায়, আমরা কেউ ফোন ধরবো না বা সেটাকে আমরা নেওয়ার চেষ্টা করব না, কারণ এখন বর্তমান সময়ে ফোন ট্যাগ করা যায়। আপনি একটা ফোন পেলেন, এই ফোনটা আপনি যদি 1 বছর পরেও অন করেন, তাহলে এই ফোন কোথায় আছে, কার কাছে আছে, এগুলো সব বেশি উঠবে, পুলিশের কাছে তথ্য চলে যাবে। সেজন্য ফোন নিয়ে একজন মানুষ ফোন পেলেই যদি নিয়ে যায়, সে নিতান্তই মুসিবতের মধ্যে পড়বে, তার মান সম্মান হানি হওয়ার সম্ভাবনা থাকে, একটি বিষয়। দ্বিতীয় আরেকটি বিষয়, অনেক সময় রাস্তাঘাটে অনেক দামি ফোন কম দামে বিক্রি করা হয়। কিছু কিছু চোর বদমাশ এরা এনে 50,000 টাকার ফোন 10,000 টাকা আপনার কাছে বিক্রি করে দিবে। 10,000 টাকায় এত দামি একটা ফোন পেয়ে আপনি মহা খুশি, কিন্তু আপনি কি জানেন এই ফোনটা যে ট্যাগ করা, আপনি এই ফোনটা যে ইউজ করতে পারবেন না? আপনি কি জানেন এই ফোনটা আপনি ইউজ করতে গেলে পুলিশের আইনে আপনি আটকা পড়ে যাবেন? সেজন্য প্রিয় ভাইয়েরা, কখনো যদি কোনো মানুষ দামি ফোন বিক্রি করতে চায়, যদি বুঝেন যে সে ফোনটা ইউজ করে না, তার ব্যক্তিগত ফোন না, এটা কোথাও থেকে সে নিয়ে আসছে, আপনার কাছে কম দামে বিক্রি করতে চায়, সেই ফোন কখনো আপনি কিনবেন না, ব্যবহার করতে চাইবেন না।